কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মতিরা এ নবী দিওয়ানারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাচ্চাকে রেখে নিজের স্ত্রীকে রেখে যখন চলে আসলেন ও যুবকেরা কিছুদিন পরে আম্মা জান হাজরার কাছে পানি ফুরিয়ে গেল খেজুরও ফুরিয়ে গেল ও যুবকেরা এ নবী পাকের উম্মতিরা দুধের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য হাহাকার ঠোঁট শুকিয়ে যায় আম্মা জান চিন্তা করে পারে না কিভাবে পানি জোগাড় করব এ যুবকেরা কোন মায়ের পাশে যদি কোন সন্তান ক্লান্ত হয়ে যায় কোন সন্তান যদি পিপাসায় আত্মহারা হয়ে যায় সে মা কি সহ্য করতে পারে নিজের শরীরে শক্তি থাকা পর্যন্ত সেই মা কিন্তু লড়াই করে যায় ও যুবকেরা হে নবী পাকের উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা তিনি এমন করে পানি তালাশ করার জন্য মক্কা থেকে কিছুটা দূরে দুটো পাহাড় ছিল একটা পাহাড়ের নাম সাফা একটা পাহাড়ের নাম মারওয়া হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা নিজের সন্তানকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে পানি পান করানোর জন্য পানির জন্য তালাশ করতে লাগলো হে যুবকেরা নিজের জানের পরোয়া করলেন না নিজের কষ্টের পরোয়া করলেন না তিনি এমন করে ছুটে 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 একবার সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আর মাঝে মাঝে ওই সাফা মারওয়ার মাঝখান থেকে একবার করে কাবা শরীফের দিকে তাকায় ও যুবকেরা কেন তাকায় না 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 জনবসতিহীন একটা জায়গা যে জায়গাতে কোনো মানুষ নাই যে জায়গাতে কোনো পানি নাই ওই জায়গাতে সন্তানটা একা আছে তার কি কোনো ক্ষতি হয়ে যাচ্ছে নাকি এ যুবকেরা এই না চিন্তা করে আম্মা জান একবার সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আর মিডিল থেকে কাবা শরীফের দিকে তাকায় ও যুবকেরা কোনো জায়গায় যখন পানি পেল না আমার আল্লাহ পাক সামিউম বাসীর আমার আল্লাহ পাকের একটা নাম রহমান আমার আল্লাহ পাকের একটা নাম রহিম না 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 এ যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আল্লাহ তাকে ভালোবেসে এই সকল কারনামাগুলো ঘটিয়েছে এ যুবকেরা ওই সময় আম্মা জান হাজেরা পানি যখন পেলেন না আল্লাহ পাক সব কিছু দেখছে আল্লাহ পাকের হুকুমে আম্মা জান হাজেরা যখন নিজের সন্তান ইসমাঈলের কাছে আসে ইসমাঈলের পায়ের তলা থেকে আমার আল্লাহ পাক zamzaমের পানিটাকে প্রবাহিত করে দিলেন জোরে বলুন জোরে হবে না কার তলা থেকে কার থেকে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে থেকে আল্লাহ zamzaমের পানি বার করে দিলেন জোরে বলুন দিলেন বিশ্ব নবী মুস্তাফা রাসূলুল্লাহ দিলেন এবারে শুনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফে আল্লাহর কাছে যে দোয়া চেয়েছিলেন যে আমার মানুষের মধ্যে আপনি নবী মুহাম্মদকে পাঠাবেন ঠিক এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মরু প্রান্তরে zamzaমের পানি দিয়ে তাকে বাঁচিয়ে তারি নসলে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ধরার জমিনে পাঠালেন করে বলুন ইসমাঈলী বংশ পাঠিয়েছিল এই বোঝা গেল আমার কোন বংশে পাঠিয়েছিল ইসমাঈলী বংশ রাসূলুল্লাহকে পাঠালেন জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরার জমিনে আসবেন আম্মা জান আমিনা সাদিয়া বলছে যেদিন আমার মুহাম্মদ মুস্তাফা দুনিয়ার জমিনে আসবে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের রাতে হঠাৎ করে দেখি আমার ঘরটা আলো হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরের মধ্যে কে এসেছো বলছে শুনে 9 মাস মুহাম্মদ মুস্তাফা আপনার গর্ভে ছিল এতদিন আজ পর্যন্ত একটা পয়গম্বর এসেছে কিন্তু বিশ্বাস করে যে কটা পয়গম্বর এসেছে আজকে 9 মাসে আমি যে এসেছি সকল পয়গম্বরের থেকে আল্লাহ আমার নসিবটা আমার তকদীরটা অনেক বড় করেছে জোরে বলে তাদের থেকে আমার পাওয়ারটা আল্লাহ বেশি দিয়েছেন জোরে বলে আমরা শুনেছি মতান্তরে 2 লক্ষ 74 পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমাদের নবী বানান আল্লাহ আমাদের বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান নবী বানাবেন শুনেছেন তো আপনারা এটা
কথা বলে আমার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত হওয়ার জন্য সকল পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই আমি আপনি দরখাস্ত করেছি উম্মতে মুহাম্মাদি বানান, দরখাস্ত না করেও আল্লাহ মহব্বত করে আমাকে আপনাকে নূহ নবী, ঈসা নবী তাদের উম্মত না করে আমাদেরকে বিশ্বনবীর উম্মত করে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা যে কথা বলছিলাম বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে আমার এই বিশ্বের জমিনে বিশ্বের ধরাতে আসবে সেই দিনেই বিশ্বনবী মুস্তাফা জান জান্নাতের আম্মা জান জানছেন আমার ঘরে মানুষ উপস্থিত। তিনি বলছেন যে আমিনা আপনি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, কারণ আপনার গর্ভে থেকে যিনি আসছেন তিনি তানার উম্মত করে আল্লাহ পাক আমি ঈসাকে পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহ রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবা শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানা, কাবা শরীফটা তওয়াফ করতে করতে হঠাৎ করে কাবা শরীফটা থর করে কাঁপতে লেগেছে। ও যুবকেরা, ওই সময়তে আব্দুল মুত্তালিব চিন্তা করে না না না, কাবা শরীফ তো কখনো কম্পন দেখি নাই, কিন্তু আজকে কেন এত কম্পন হয়? ও যুবকেরা, ওই জায়গায় মাকামে ইব্রাহিমের পিছনে চলে যায়। মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে দেখতে পায় মাকামে ইব্রাহিমটা এমনি জমিনে ঝুঁকে গেছে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্বনবী রাসূলুল্লাহ দাদু ভয় পেয়ে তিনি যখন বাড়ির চৌকাঠে পা দিলেন, ও যুবকেরা, আব্দুল মুত্তালিব তার নাকের ভিতরে জান্নাতের খুশবু পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন ধরার জমিনে এসেছে আলো আলো করে দিয়েছে আল্লাহ। জোরে বলুন। আম্মা জান আমিনা তিনি আমার দয়ার নবী মুস্তাফা রাসূল পাককে কোলে কোলে নিয়ে যখন ঘরের বাইরে বার হলেন, যুবকেরা বিশ্বাস করে দাদু এসে বলছে, আমিনা বড় আশ্চর্য হয়ে গেছি, আজকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার জমিনে আসার সাথে সাথে আল্লাহর কাবা ঘর পর্যন্ত তাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মাকামে ইব্রাহিমটা তার কদমে ঝুঁকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর বয়স 5 বছর। এই শুনছেন, সেই রাসূলুল্লাহর বয়স কয় বছর? 5 বছর। কয় বছর? 5 বছর। সেই বিশ্বনবী রাসূলুল্লাহ নিজের চাচার কাছে লালন পালন হচ্ছে। এই কথাটা শোনা সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 5 বছর বয়সে ভালো ভালো চলে আমার রাসূলুল্লাহ শান ইজ্জত সম্মান শুনে আল্লাহর রাসূলকে আল্লাহ কত ভালো ছিল। হে যুবকেরা, বিশ্বাস করেন রাসূলুল্লাহ 5 বছর বয়সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, গিয়ে দেখছেন কিছুটা দূরে আবু জেহেলের বিশাল বড় খেজুর বাগান। কার বাগান? আবু জেহেলের বিশাল বড় খেজুর বাগান। বাবাজি, আপনি আমি কি বলছি আপনাকে বলছি, আপনি এসে চলে আসুন। আপনি চলে আসেন, এদিকে চলে আসেন, এদিকে আমার এখানে চলে আসেন। আমাদের সব আওয়াজ শোনার ক্ষমতা আছে। ডিজের আওয়াজ, বক্সের আওয়াজ, দুমদাম কানে লাগলে আমাদের তখন বিরক্ত হয়। আর যখন এরকম একটা আওয়াজ কানে লাগে আমরা 2 ঘন্টা সহ্য করতে পারি।
অনেকের সমস্যা থাকে, সমস্যা লাঞ্চের সমস্যা, হাড়ের সমস্যা, তো আচ্ছা যাদের যাদের সমস্যা থাকবে কারণ কি বলেন তো, মাইকের আওয়াজ কমিয়ে দিলে ওই পর্যন্ত, আর নাও তো তোর মাইক খুলে মুখে এমনি মুখে বলবে, কোনো ভালো করে বুঝে যাবে, ঠিক আছে? এরকম হয়, বুঝতে পেরেছে? আমার বাবাজিরা ভাইরা যে কথা বলছি ভালো করে খেয়াল, বিশ্বনবীর মর্তবা আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের খেজুর বাগানে প্রবেশ করলেন। খেজুর বাগানে প্রবেশ করে আল্লাহর রাসূল চোখ দিয়ে টপ 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 পানি বেরিয়ে বলছে, চাচা একটা কথা বলবো, আজ দুদিন ধরে খাওয়া হয় না, আপনি দুটো খেজুর দিতে পারবেন? কটা? দুটো খেজুর দিতে পারবেন? আবু জেহেল বলছে, অবশ্যই, কেন না, তুমি আমার ভাতিজা, কেন দেব না? ঠিক আছে, যাও। ওই যে আমার গোলামটা দেখছো, ইহুদি গোলাম, ওই গোলামের পাশে দুটো বড় বস্তা খেজুর ভর্তি বস্তা আছে, ওই বস্তা দুটো নিজের মাথায় করে একটু আমার বাড়িতে পৌঁছে দাও। খাটিয়ে দিয়েছে, মহব্বত দিচ্ছে না, কাজ করে খাটিয়ে তারপর দিচ্ছে। কিন্তু ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মুখের উপরে বলতে আমি পারবো না, কিন্তু রাসূলুল্লাহ কি করলেন? রাজি হয়ে গেলেন। কিন্তু বলছে না, যে খেজুরের বস্তা আছে, ওই খেজুরের বস্তাটা ম্যাক্সিমাম 2 থেকে 10 জন ব্যক্তি তুলতে পারবে না, এরকম ভারী। কিন্তু 5 বছর বয়সে বিশ্বনবী রাসূলুল্লাহ খেজুরের বস্তায় হাত দিয়ে নিজে আস্তে আস্তে নিজের মাথায় তুলে আবু জেহেলের বাড়িতে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে অবাক হচ্ছে, এই ক্ষমতা তো 10 জন ব্যক্তির ক্ষমতার একটা ক্ষমতা আমার ভাতিজার ভিতরে আছে। কিছু বলছে, রাসূলুল্লাহ আসলেন, এসে বলে, চাচা খেজুর দুটো দেন। আবু জেহেল বলছে, হ্যাঁ নিশ্চয়। বলে ব্যাগ থেকে একটা খেজুর একটা দিয়েছেন হাতে। একটা যখন খেজুর দিয়েছে, আমার রাসূলুল্লাহ মুস্তাফা জান রাহমাত রাসূল পাক বলছে, চাচা আপনি দুটো বস্তা আমাকে দিয়ে বইয়ে নিয়েছেন, তো আপনি একটা খেজুর খেয়েছেন। যেই বলেছে আল্লাহ রাসূলকে জোরে একটা থাপ্পড় দিয়েছে। জোরে বলুন নাউজ। এই আমার নবীর গায়ে হাত দিয়েছে, আমার আল্লাহ সহজে ধরে না, আর ধরলে পড়ে ঝরে না। ওই আবু জেহেলের পতন শুরু হয়েছে। যুবকেরা বিশ্বাস করেন, আল্লাহর রাসূলের আদর্শ দেখেন। আপনি একটা 5 বছরের বাচ্চাকে এখনই মারে, সে তার বাপের কাছে অভিযোগ করবে, যমুক লোক আমাকে মেরেছে, মায়ের কাছে অভিযোগ করবে আমাকে মেরেছে। আমার রাসূলুল্লাহর 5 বছর বয়সে এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর রাসূল চিন্তা করছে, আবু জেহেল আমাকে মেরেছে, আর আমি যদি এখন বাড়ি যাই, আমার মুখটা কালো হয়ে আছে। আমার চাচা আবু তালেব জিজ্ঞাসা করবে, ভাতিজা বল তোকে আঘাত করেছে? তখন আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথা বলতে হবে যে আবু জেহেল মেরেছে। সংঘর্ষ শুরু হবে, দ্বন্দ্ব হবে, তার থেকে অনেক বড় অশান্তি সৃষ্টি হবে। অর্থাৎ আমি রাসূলুল্লাহ এই ধরার জমিনে আমি অশান্তি চাই না, শান্তিটাকে বর্ধন করার জন্য আল্লাহকে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সেই বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে ফিরলেন না, সোজা জঙ্গলে, পাহাড়ের উপরে জঙ্গলে গিয়ে আল্লাহর রাসূল ফুপিয়ে কাঁদে, আল্লাহর কাছে বিচার চায়। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, 5 বছরের নবী আমার বিশ্বনবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ক্রন্দন করে, এ যুবকেরা আমার রাসূলুল্লাহর কান্নায় ব্যথিত হয়ে, আমার রাসূলুল্লাহর কষ্টে ব্যথিত হয়ে জঙ্গলের পশুরা আমার রাসূলুল্লাহর পাক কদমে নিজের মাথাগুলো ঠেকিয়ে দিয়ে তারা রোনাজারি শুরু করেছে। এ যুবকেরা পোকার রৌদ্রের মাঝখানে আল্লাহর রাসূলের পাশে কাজ তারা কাতার জমি চিরে মাটিটাকে চিরে দিয়ে আল্লাহর রাসূলের মাথার কাছে নিজের ছায়া দিতে শুরু করেছে। ও যুবকেরা 5 বছর বয়সে আল্লাহর রাসূল যে জায়গায় বসে ক্রন্দন করছিলেন, ওই জায়গাতে মেঘমালা এসে আমার রাসূলুল্লাহকে ছায়া করেছিল। কিন্তু যুবকেরা ওই
ওইদিকে আবু জেহেল বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে আল্লাহর রাসূল মাথা বোঝাই করা যে দুটো খেজুরের বস্তা নিয়ে গিয়েছিলেন সেই খেজুরের বস্তাটা ওপেন করেছে যেই না ওপেন করেছে আল্লাহর রাসূলকে মারার জন্য আল্লাহর রাসূলকে আঘাত করার জন্য আমার আল্লাহ পাক আবু জেহেলের বস্তা ভরা খেজুরগুলোকে পাথরে পরিণত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি আল্লাহ সহ্য করবে না। আবরা বাদশা কাবা শরীফ ধ্বংস করার কথা বলেছিল, তাই না? আবরা বাদশা শুনেছেন আপনারা? আবরা বাদশা সে ঠিক করেছে নিয়েছে কাবা শরীফ ধ্বংস করবে, জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। আব্দুল মুত্তালিব আল্লাহকে বলছে আল্লাহ কাবা শরীফের মালিক আপনি কাবা শরীফকে হেফাজত করবেন, কারণ আমরা তওয়াফ করি, আমরা আপনাকে মান। এই আবরা বাদশা যে একটা হস্তি বাইরে কাবা শরীফ ভাঙতে এসেছিল, আবরা বাদশা যে হাতির উপরে সওয়ার হয়েছিল ওই হাতিটার নাম হচ্ছে মাহমুদ হাতি। কি হাতি বললাম? মাহমুদ হাতি। ওই মাহমুদ হাতির কানে কানে একজন বলে দিয়েছে মাহমুদ শোনো, তুমি জঙ্গলের রাজা আর তুমি এভাবে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ কাবা শরীফটা নিজে সৃষ্টি করেছে, আর আজকে সেই কাবা শরীফ যে ভাঙবে বলছে তাকে তুমি সওয়ার হয়ে তাকে তুমি চাপিয়ে তোমার গায়ের উপরে চাপিয়ে নিয়ে যাচ্ছ। তোমার সৃষ্টিকর্তার ঘরকে ভাঙবে আর তুমি তাকে নিজের গায়ের উপরে চড়িয়ে যাচ্ছ। যেই বলেছে হাতি বুঝে গেছে বসে গেছে মাটিতে। জোরে বলুন। হাতি বসে গেছে মাটিতে। হাতিকে টর্চার করতে শুরু করেছে, হাতি এক কদমে এগোচ্ছে না। ওকে যখন সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে তখন কি উঠে দাঁড়িয়ে যাচ্ছে। জোরে বলুন। তখন আবরা বাদশা নিজের অহংকার অহমিকায় ভুক্তভোগী হয়ে আল্লাহর ঘর ভাঙার জন্য যখন কাবা শরীফ চত্বর ঢুকলেন, সাথে সাথে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ঝাঁকে ঝাঁকে পাখি দল তিনটে পাথরে দুটো পায়ে নিয়ে ওই কাফেরদের উপরে নিক্ষেপ করতে শুরু করেছে। আর ওই পাথর যার মাথা থেকে ঢুকেছে, পা থেকে ঢুকেছে, হাত থেকে ঢুকেছে, পুরো তার ভিতর থেকে নাড়ি ভুঁড়ি দিয়ে আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং আবরাকে নিশ্চিহ্ন করে কাবা শরীফটাকে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলবেন। যে আল্লাহ কাবা শরীফ হেফাজত করেছেন আর সেই শরীফকে মারার জন্য মক্কার মানুষরা প্ল্যান করেছেন। দারুন নাদওয়াতে বসে আবু লাহাব, মুগীরা, খালিদ এরা সকলে রাসূলকে মারার প্ল্যান করেছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ পাক বলছে আবু জেহেল, আবু লাহাব দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে আমার রাসূলকে মারার প্ল্যান করি, আর আমি আল্লাহ রাসূলকে বাঁচানোর জন্য আসমানে প্ল্যান করি। জোরে বলুন। আবু জেহেল বাড়িতে এসে খেজুরের বস্তা খুলে সব হয়ে গেছে, পাথর হয়ে গেছে। ও বুঝে গেছে, তাড়াতাড়ি করে ময়দানে তার বাগানে গিয়ে দেখছে বাগানে যত খেজুর ছিল সব পাথর হয়ে গেছে। জোরে সোজা রাসূলুল্লাহ চাচার কাছে আবু তালিবের কাছে এসে বলছে, আবু তালিব তোমার ভাতিজা কোথায় গো? মুহাম্মদ বলে সেই সকালে বার হয়েছে, এখন আসেনি। বলে একটু দেখেন না, হয়তো জঙ্গলের পাক পশুরা খুব ঘোরাঘুরি করছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ কি? আবু তালেব নিয়ে আসবেন ঘরে গোপনে রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইবে যে মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, চেপে যাও, তুমি আমার ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ চাচা আবু তালেব বলছে তাই তো। তিনি তালাশ করতে বেরিয়ে গেলেন। তিনি যখন তালাশ করতে ওই জঙ্গল থেকে গেলেন, দূর থেকে দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ মাঝখানে, চারিদিকে হিংস্র পশুরা রাসূলুল্লাহর ব্যথায় হয়ে কাঁদছেন। জোরে বলুন। দূর থেকে রাসূলুল্লাহ চাচাকে দেখতে পেয়ে শুধু বোনের পশুকে একবার ইশারা করলেন যে যার মতো নির্জন জায়গায় চলে গেলেন। জোরে বলুন। জোরে হবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানা, আল্লাহ আমার রাসূলের সম্মান ইজ্জতকে কত আলা করেছেন। হে যুবকেরা 35
বছর বয়স থেকে আল্লাহ রাসূল নির্জনে চলে গেলেন, ইবাদত বন্দেগীতে মগ্ন হয়ে গেলেন। ও যুবকেরা, মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে হিরা গুহা পাহাড়। ও যুবকেরা, ওই পাহাড়ে আল্লাহ রাসূল একদিন ইবাদত বন্দেগী করে, হঠাৎ করে জিবরাইল এসে আমার দয়াল নবীকে বলতে লাগলেন, মুহাম্মদ আপনি পড়ুন। ও যুবকেরা, আমার দয়াল নবী বলে আমি পড়তে জানি না। ও যুবকেরা, আবার বলছে পড়ুন বলে পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহকে বুকে চেপে ধরলেন, আল্লাহ রাসূলকে বললেন আপনি পড়েন। ওই সময় রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে যুবকেরা, 5টা আয়াত রাসূলুল্লাহ পড়ে দিলেন। আল্লাহ বলছেন আমার হাবিব পড়ো আপনার প্রভুর নামে এডুকেশন শিক্ষা, আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই কোরআন দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন যুবক ছিল না, এমন কোন নারী ছিল না, সকলে দলবদ্ধভাবে আল্লাহ রাসূলের পাশে বসে 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 কোরআন শ্রবণ করেছে। বলুন না, রাসূলুল্লাহর কোরআন শুনে আবু জেহেল বাড়ি গেছে প্রথম দিন। শুনছেন, বাড়ি গেছে, বাড়িতে গিয়ে তার বেডে শুয়ে একবার ডান দিকে একবার বাঁ, একবার বাঁ। তো উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। তো উম্মে জামিল বলছে কি ব্যাপার, তুমি ছটফট করছো কেন? তো আবু জেহেল বলছে উম্মে জামিল তাড়াতাড়ি ঘুমাতে পারো না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। উম্মে জামিল বলছে আমার স্বামী তো কোনদিন আমাকে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলে। এই আল্লাহ কোরআনের কি মুআজিজা দিয়েছেন দেখেন, কি পাওয়ার দিয়েছেন। যে কোরআন আমার বাড়িতে আছে, একটু ধরার সময় পাই না, মোবাইল ধরার সময় আছে, ফেসবুক করার সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, হোয়াটসঅ্যাপ করার, এসএমএস খেলা পিকচার ভিডিও দেখার সময় আছে। কোরআনটা খুলে দেখার এবং পড়ার সাহস শুনছেন আপনারা? আবু জেহেল যখন উম্মে জামিল এই কথা বলছেন, আবু জেহেল বলছে তুমি ঘুমাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল সেদিন ঘুমিয়ে পড়ে। শুনছেন, ঘুমিয়ে পরের দিন সে একই অবস্থা, বলে ঘুমিয়ে পড়ো। উম্মে জামিল বলছে প্রত্যেকদিন আমাকে ঘুমাতে বলছে, তার কারণ উনি ঠিক করলেন যে আমি আজকে মিছে ঘুমাবো, আমি একটু করব, এক করব ঘুমানোর ভান, আর দেখবো যে আমার স্বামী রাতে উঠে কোথায় যায়। তো উম্মে জামিলকে ঘুমাতে বলল, উম্মে জামিল মিথ্যে ঘুমিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আবু জেহেল উঠেছে, একটা কম্বল নিয়েছে। কি নিয়েছে বাবাজি? একটা কম্বল নিয়েছে। কম্বল নিয়ে পা টিপে যেমন বিড়াল যখন শিকার করে পা টিপে কোনো আওয়াজ হয় না, ওইভাবে যেই দরজা খুলেছে পিছন থেকে উম্মে জামিল হাত ধরে বলছে যাও কোথায় তুমি, আমাকে ঘুমাতে দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তুমি যাও। আবু জেহেল একটা কথা বলতে পারছে না, চুপ করে আছে। কিছুক্ষণ পরে যাই তুমি কি বলো, আমি মক্কার নেতা না? বলে মক্কার নেতা তো কি হয়েছে, নেতাদের কাজ রাত আবার কোথায় কিসের তুমি যা কোথায় বলো। বলছে শোনো না, তুমি যে কাল আমার হাত ধরেছো তাহলে তুমি আর কারোর সামনে বলবে না? বলে না বলো। বলে শোনো না, যেদিন থেকে আব্দুল্লাহর ইতিম সন্তান বিশ্বনবী হায়াতুন নবী নূর নবী ইমামুল আম্বিয়া ইমামুল্লাহ সরকার কালাম হাবিব জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেদিন শুনেছি সেদিন থেকে আমি আবু জেহেল যতক্ষণ কোরআন শুনবো ততক্ষণ আমি ঘুমাতে পারবো না। জোরে বলুন সুবহান। কোরআন শুনতে যাচ্ছি, জোরে বলুন। আমি রোগে আক্রান্ত হয়ে গেছি, কোরআন শুনতে আমার হবে, নালে ঘুম আমার হবে।
উম্মে জামে বলতে যাক একটা সুযোগ আমি উম্মে জামে অনেক ধরে একটা কথা বলছিলাম তুমি যে কালে বলে তুমি আবার কারোর সঙ্গে বলবে না তো বলে আমি আমার ওর কথার সাথে বলবো বলে দেখো তুমি যে রোগে আক্রান্ত আমি উম্মে জামে একই আক্রান্ত জোরে বলুন যত আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জামে শুনবো ঘুমাতে পারি না জোরে বলুন সব কিছু কার ইশারায় হচ্ছে বলেন তো কার ইশারায় হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে আল্লাহ বলছে দাঁড়া চুপি যাও আজকে তোদের যাওয়াটা প্রকাশ করে ওইদিক দিয়ে দারুন আল্লাহতে আবু জেহেল বলে দিয়েছে যাওয়া হবে না তুমি যাবে না আবু লাহাব যাবে না আবু সুফিয়ান যাবে না মুগীরা যাবে না খালিদ যাবে না সবাই বাড়িতে গিয়ে বলছে কোন লিডার যাবে না মানে আমি একা কোরআন শুনবো কিন্তু অথচ সবাই একা চলে গেছে গিয়ে রাসূলুল্লাহ কোরআন পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ও যুবকেরা নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূলের কোরআনের ধ্বনি শুনে মক্কার কাফেরগুলো কাবা শরীফে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন ও যুবকেরা ও নবী পাকের উম্মতিরা আমার আল্লাহ পাক যখন সূর্যটা পূর্ব দিক থেকে তুলছে একে আলোকিত যখন করছে হঠাৎ করে উম্মে জামিলের ঘুমটা ভেঙে যায় উম্মে জামিলের ঘুমটা যে ভাঙে উম্মে জামিল দেখতে পাচ্ছে তার পাশে উতবা আল্লাহর রাসূলের কোরআন শুনতে ঘুমিয়ে গেছে তার অপর পাশে আবু লাহাব আল্লাহর কোরআন শুনতে ঘুমিয়ে গেছে ও যুবকেরা পাশে ছিল আবু জেহেল কিনে মেরেছে কিনে দিয়ে যে ঘুমটা জাগিয়েছে একে নেতাগুলো যখন জেগে যায় যেটা সামনাসামনি হয়ে গেছে এ যুবকেরা উম্মে জামিল কি করেছে তার গায়ে যে কম্বলটা ছিল ওই কম্বলটা উতবার গায়ে দিয়ে এক ছুটে বাড়ি চলে গেছে ও যুবকেরা আবু জেহেল যেই না ঘুরেছে আবু লাহাবের সঙ্গে দেখা হয়ে গেছে আবু লাহাব বলছে কি ব্যাপার তুমি আমাদের কি কোরআন শুনতে বারণ করেছিলে তুমি কেন এসেছো আবু লাহাবকে আবু জেহেল বলছে তুমি কেন এসেছো ওই সময় আবু লাহাব বলছে আবু জেহেল তুমি সাবধান হয়ে যাও না তোমার স্ত্রীর কম্বল উতবার কাছে আসলো কি করে দেখো তুমি যদি বাড়াবাড়ি করো আমি কিন্তু অনেক ঘটনা রটিয়ে দেব ও যুবকেরা আবু জেহেল বলছে দেখো ভাই আমরা সকলে মক্কার বড় লিডার কিন্তু বিশ্বাস করো এখানে কথা বলা যাবে না মক্কার মানুষগুলো আমাদেরকে নেতা বলে আজকে যদি নেতাই ঝগড়া হয় তাহলে জনগণ আমাদের পাশে থাকবে না বরঞ্চ চলো ঘরের মধ্যে গিয়ে কথা বলি ও যুবকেরা আস্তে আস্তে ঘরের মধ্যে গেলেন তো আবু সুফিয়ান বলছে আবু লাহাব বলছে আবু জেহেল বলছে ও ভাই আবু লাহাব আমার 14 গোষ্ঠী কবি আবু লাহাব বলছে আমারও 14 গোষ্ঠী কবি কিন্তু না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা তেলাওয়াত করছে দুনিয়ার কোনো কবির লেখা নয় এটা হলো তাওরাত জবুর ইনজিল আর আল্লাহর দেওয়া পবিত্র আল কোরআন আল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বলছে আমাদের কিন্তু দেখেন সব সুন্দর পড়ছে ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা হাদিসে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে আমার ভাইরা তখন আবু জেহেল আবু লাহাব উতবা মুগীরা খালিদ ওরা সকলে বলছে তাহলে কি করা যায় বলছে শোনো কিছুদিন পরে মক্কায় বাণিজ্য মেলা হবে আর ওই বাণিজ্য মেলা থেকে আউট কান্ট্রি থেকে সব যুবকরা আসবে এসে তারা এই কোরআন শুনবে আর মুহাম্মদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কি করা যায় বলো তো এদেরকে আটকাতে কিন্তু আমার ভাই জানেরা কথায় কথা বেড়ে যায় বিশ্বনবী রাসূলুল্লাহ মদিনার জমিনে চলে গেলেন ও যুবকেরা মদিনার জমিনে গিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন ওয়া আমার সাহাবারা না ওয়া আমসা ইলা ফালা তানহার আল্লাহর
কোরআন বলছে বান্দা যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। এ যুবকেরা মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ একজন ইহুদি ব্যক্তি এসে আল্লাহর রাসূলের নাম ধরে ডাকে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। এ যুবকেরা আল্লাহর রাসূলের নাম ধরে ডাকার জন্য আল্লাহর রাসূলের সাহাবা মুসলিম জানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারটা বার করে তার মাথাটাকে আলাদা করার জন্য সে যখন বার হয়ে বলছে এই বনবাস কাফের তুই আমার রাসূলকে নাম ধরে ডাকছিস, আমি আমরের সামনে ডাকছিস, তোর এত সাহস পেলি কোথায়? হে যুবকেরা যেই না তরবার নিয়ে তার গলা আঘাত করবে পিছন থেকে আমার দয়াল নবী বললেন ও বাবা ওমর না 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 তুমি খামোশ হয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও, তাকে তুমি মেরো না মেরো না মেরো না, তার কথা শুনতে দাও। হে যুবকেরা এই ইহুদি ব্যক্তি বললেন মুহাম্মদ না 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 আপনার কাছে কোরআন শুনতে আসিনি, আমি আপনার কাছে দরুদ পড়তে আসিনি, আমি আপনার প্রতি ঈমান আনতে আসিনি, কিন্তু না 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 আমার অন্তরের ভিতরে বিশ্বাস আছে, আমার অন্তরের ভিতরে ইয়াকিন আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন বলুন। ইহুদি বলছে আমি ঈমান আনতে আসিনি, কালেমা পড়তে আসিনি, কোরআন শুনতে আসিনি, কিন্তু আমি যে মুহাম্মাদের দরবারে এটুকু আমার বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবারে যে বসে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন। আল্লাহ রাসূল তাকে কষ্ট দিয়ে বলছেন বাবা কি হয়েছে? বলে আপনি দেখতে পাচ্ছেন না আমি একদম বয়স্ক একজন ব্যক্তি, আমার একটা প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? এই বলেন উটের প্রয়োজন। আর রাসূলুল্লাহ মক্কাতে বলেছিল আমার সাহাবারা যার ভিতরে আল্লাহর ভয়, যার রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি থাকবে অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলুন। এই জোরে হবে সুবহানাল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন তাকবীর দান নারে তাকবীর। এরা সব কথা চলে আসবে ইনশাআল্লাহ। এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলেন তাকবীর দান নারে তাকবীর। এই আমি হাত আনবো জোরে সুবহানাল্লাহ। হবে তো ইনশাআল্লাহ, হবে তো ইনশাআল্লাহ। কত জোরে হবে? গলা জোরে এমন জোর দিতে হবে যে ওই যে আপনার যে খালের যে আপনার ওই ইয়া আছে বলেন আরে যে হ্যাঁ যে বাচ্চা আছে বাচ্চার আওয়াজ ফ্লাইওভারটা আছে না হ্যাঁ ওই পর্যন্ত আওয়াজটা চলে দেখি আপনার গলার আওয়াজ কত সুবহানাল্লাহ। হাত হবে আপনার কিন্তু সত্যিকার আশিকি মানুষ। আমি এরকম মানুষ দেখছি, বুঝতে পারছেন? কিন্তু প্রচন্ড গরম হচ্ছে, এত গরম হচ্ছে কথা বলার মতো। পিছনে আমি যাই হোক এটা হবে চারিদিকে সব এতো যাই হোক এটা খোলা থাক সাইড দিয়ে হাওয়াগুলো আসলো এটা গুমট মতো হয়। যাই হোক এই আওয়াজ যদি শোনা হয় কিয়ামত রাজা সহ্য করবে বলেন তো? তাও আবার খানা ফেরেশতা দিয়ে পাঠাবে। বুঝাচ্ছে না বাদরামু যে করছি আমরা খানা ফেরেশতা দেবে একটা আমাদের কবরে। ভালো ওরে আল্লাহু আকবার জোরে পড়ে সাইয়্যিদিনা আমার সেই বিশ্ব নবীর দরবারে একজন আগন্তুক ইহুদি ব্যক্তি বয়স্ক ব্যক্তি এসে বলছেন যে আমাকে একটা উট দিতে হবে। এই বলে রাসূল আমি উট দেব। রাসূল একজন সাহাবা যার নাম হলো হুযাফা। কি নাম বললাম? হুযাফা। সেই হুযাফা গরীব ছিল, গরীব। যেদিন রাসূল বলেছিল আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে তুমি যা চাইবে আল্লাহ তোমার চাওয়াটা কবুল করে নেবে। জোরে বলে মদিনাতে ছিল
নামাজের পাটিতে আল্লাহকে বলছে আল্লাহ যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে যাকাত দেয় না, যে পর্দা করে না, আল্লাহ তাদেরকে আপনি ধনী বানিয়ে দিচ্ছেন আর আমি রাসূলকে ভালোবাসি, আপনাকে ভয় করি, আল্লাহ আমি কি চারটি উটের মালিক হতে পারবো না? এই দোয়া করার সাথে সাথে কিছুদিন পরে আল্লাহ আল্লাহ পাকে চারটি উটের মালিক করে দিলেন। জোরে বলে আল্লাহর কাছে এই সংবাদটা দিতে যাচ্ছেন, এই শুনছেন? যখন যাচ্ছেন সেই সময় ওই ব্যক্তি যে আগন্তুক যে ইহুদি রাসূলুল্লাহর কাছে কি চেয়েছে? জাবারকাতে কটা উট আছে? আল্লাহ কোরআনে কি বলেছিল প্রথমে মনে আছে? আল্লাহ বলেছিল আহাসিবান ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আমি আল্লাহ পরীক্ষা করব তোমরা আল্লাহকে ভয় করো কতটা রাসূলুল্লাহকে মহব্বত করো। আমার আমি দেব না। আবার রাসূলুল্লাহ বিশ্ব নবী দিবস জাস্ট ঈদে মিলাদুন নবী চলবে, বুঝতে পারছেন? চলবে বিনা মাইক হবে, বক্স তাবারুক করতে হবে, তাবারুক খাওয়া না, এই বুঝতে পারছেন? খাওয়া কি সুন্নাত? আপনি জানেন আছে রোগ দূর হয়ে যাবে। লোক বলে কেন ওই তাবারুক খাবেন দেখবেন আপনার শরীর ঠিক হয়ে জোরে বলে এই জোরে সুবহানাল্লাহ। ভাই না আপনি আমার রাগ রাখছেন, এই আমি আপনারা খুশি তো না? তাকবীর দিন না, নারে তাকবীর, আড়ে জোরে না, নারে তাকবীর, আড়ে মহব্বতে দিন না, নারে তাকবীর। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। রাসূলুল্লাহর মুহাম্মদে পড়ছি, আল্লাহ রাসূলকে এমনি থেকে ভালোবাসে। কথা ঠিক না? কথা বলেন না। আর আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে ও জাত ও কওম যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো যেন পরিবর্তন ঘটাই না। ও যুবক আমরা গুনাহগার, আমরা যদি পরিবর্তন হয়ে গুনাহ না ছাড়তে পারি তাহলে কিন্তু আল্লাহ ছাড়াবে না। অর্থাৎ আমাদের নিয়ত করতে হবে। আমাদের সঙ্গে জোরে পড়ুন, নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, या रसूलल्लाह का गाना नर लगाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। हशर में तेरे सिवा कौन करे सफायत गम, पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे। नूर वाला आया है, नूर
लेकर आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह।